অল্প কিছুক্ষণ পর পর কাসুয়া আকাশের দিকে মুখটা উঠায় কি যেন বলতে চায়। অবলা প্রাণী, মুখের ভাষা নাই, বোঝা যায় না, কিন্তু আকাশের দিকে মুখটা উঠায় উঠায় কি যেন বলতে চায়। আবু বকর বলেন, আমার মন বলে হয়তো কাসুয়ার যদি ভাষা থাকতো তাহলে হয়তো বা ও আসমানের দিকে তাকায়া এমন করে বলতেছে, ও আসমানের মালিক আল্লাহ, যে মদিনায় আমার কলিজার নবী নাই, ও আসমানের মালিক আল্লাহ, যে মদিনায় আমার নবী নাই, আমি এ মদিনায় থাকতে চাই না আল্লাহ। আমার নবীরে যখন তুমি নিয়ে গেছো আল্লাহ, তুমি আমারেও নিয়ে যাও, আমি জমিনে আর থাকতে চাই না। হয়তোবা যদি ভাষা থাকতো, বোঝা যাইতো, তাহলে হয়তোবা কাসুয়া আকাশের দিকে তাকায়া তাকায়া এমন করে মালিকরে বারবার করে জোরে জোরে নিঃশ্বাস নেয়, জোরে জোরে ডাক দেয়। আল্লাহর কসম দোস্ত, আমার বাপ, আমার চাচা 3 মাস পর্যন্ত কাসুয়া তারপরে জীবিত ছিল। নবীজির ইন্তেকালের 3 মাস পর্যন্ত কাসুয়া জীবিত ছিল। একটা বারের জন্য কাসুয়া মুখের ভিতরে কোনো খানা নেয় না। নবীর ইন্তেকালের পর একটা বারের জন্য মুখের ভিতরে খানা নেয় নাই কাসুয়া। 3 মাস পরে একটা কূপের ভিতরে পইরা কাসুয়া যেন আল্লাহর নবীর সঙ্গী হয়ে যায়। আমার বাপ, আমার ভাই, আমার চাচা, নবীজিরে আমি আপনি চিনি নাই, আমি আপনি আল্লাহর পয়গম্বর রে চিনি নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর রে উহুদ পাহাড় চিনেছে। উহুদ পাহাড় আল্লাহর নবী বলছে আমারে মহব্বত করে। কাসুয়া চিনছে, আল্লাহর পয়গম্বর রে কাসুয়া চিনছে। হাদিসের বর্ণনার ভিতরে আসছে আল্লাহর নবী একদিন উহুদের, এই যে উহুদ পাহাড়টাই, উহুদের পাহাড়ের পাদদেশ দিয়ে নিয়মিত আল্লাহর নবী চলাচল করেন। হঠাৎ করে একদিন উহুদের পাদদেশ দিয়ে রাস্তাটা পরিহার করে নবীজি অন্য আর একটা রাস্তা দিয়ে ভিতরে ঢুকতেছেন। যখন অন্য একটা রাস্তা দিয়ে আল্লাহর নবী ভিতরে ঢুকতেছেন, এমন সময় হঠাৎ করে জিবরিল আমিন এসে সামনে এসে দাঁড়ায় গেছে। নবী, এই রাস্তা দিয়ে আপনি যাইবেন না, এই রাস্তা দিয়ে আপনি যাইতে পারবেন না। কেন রে জিবরিল, এই রাস্তা দিয়ে যাব না কেন? আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করলেন, জিবরিল বলতেছে, এই মুহূর্তে আমারে আমার আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহ আপনারে এই রাস্তায় যাইতে না করে দিছে, খবরদার আপনি এই রাস্তায় যাইয়েন না। জিবরিল, বুঝলাম না, কেন কেন বলো, কেন কেন আমি এই রাস্তায় যাব না, একটু আমারে বিস্তারিত খুলে বলো। জিবরিল আমিন ডেকে ডেকে বলতেছে, নবী, প্রতিদিন যে আপনি উহুদের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে যান, আজকে যখন আপনি এই রাস্তা পরিহার করে অন্য রাস্তায় যখন আসতেছেন, ওই উহুদ পাহাড়টা কেঁদে কেঁদে জার জার হয়ে যাইতেছে। উহুদ পাহাড়টা এত কান্নাকাটি শুরু করছে, আমার রবের কাছে বারবার কেঁদে কেঁদে দোয়া করতেছে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার নবী আমার এই পাদদেশ দিয়ে কেন যায় না? আল্লাহ, নবী আমার পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি উহুদ আমার নবীরে বড় মহব্বত করি, নবীরে বড় ভালোবাসি। আমি উহুদ আমিন আমার নবীরে বড় ভালোবাসি। আমার নবী যখন আমার কাছ দিয়ে যায় না, আমার যেন ও মালিক, আমার যেন কষ্ট হয়। আল্লাহ, আমার নবীরে যেন আমার এদিক দিয়ে পাঠানো হয়। আল্লাহ উহুদের দোয়া কবুল করে নিয়েছে, উহুদের দোয়া কবুল করেছে। সঙ্গে সঙ্গে আমি জিবরিলকে পাঠায় দিছি, আপনি রাস্তা পরিবর্তন কইরা উহুদের পাদদেশ দিয়ে হেঁটে যান। আল্লাহু আকবার জোরে। আল্লাহর নবী জিবরিলের কথা শুনে না নিজের হাত দুইটা এমন প্রসার করে দিয়া সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, একটা কদম আর সামনে আগাবা না, না না, কেউ আর একটা কদম সামনে যাবা না, আয় আয় আয়। পিছন দিক দিয়ে ঘুরে আবার উহুদের পাদদেশ দিয়ে হেঁটে গেছেন। নবীজি যখন উহুদের পাদদেশে এই জায়গায় আসছেন, উহুদের কাছাকাছি যখন আসলেন,
সাহাবীদেরকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখায় দিলেন, এরে সাহাবীরা শোনো, হাদা উহুদ, হাদা উহুদ, উহিব্বুনি উহিব্বুহু, এইটা হলো উহুদ, শোনো এ উহুদ, উহিব্বুনি, এই উহুদ আমি নবীর মহব্বত করে। আমার সাহাবীরা রে শোনো, উহুদ আমারে ভালোবাসে, আমি নবীও উহুদ রে বড় ভালোবাসি। মানুষ তো চিনছে পাহাড় পর্যন্ত হাবিবে কিবরিয়া সরকার মদিনার মায়ায় পড়ে গেছে, নবীরে পাহাড় পর্যন্ত চিনে ফেলছে। ওই যে পশু পাখি পর্যন্ত নবীরে চিনছে। কিরকম? সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দাঁড়ায় রয়েছেন, এমন সময় আবু বকর সামনে এসে নবীজির সামনে দাঁড়ায় ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যদি অনুমতি দেন, মেহেরবানি করে আপনি আমারে অনুমতি দেন, আমি হিজরত করে মদিনায় চলে যাইতে চাই। কত সাহাবীরে তো আপনি হিজরত করে মদিনায় যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিছেন, নবী গো মেহেরবানি করে আপনি আমারে একটু অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী আবু বকরের কাঁধের উপরে হাতটা লাগায়া ডেকে ডেকে বলতেছে, আবু বকর না না, তুমি হিজরতে যাবা না। আবু বকর তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু অপেক্ষা করো। আবু বকর রে তুমি জানো না, তুমি জানো না, হয়তোবা অচিরে এ মক্কাতুল মুকাররমার মাটি ছেড়ে, হয়তোবা অচিরেই এ বাইতুল্লাহর মায়া ছেড়ে, হয়তোবা অচিরেই কালো গিলা ফলায় ঘরটার মায়া মহব্বত চাইরা, হয়তোবা অচিরেই আমি মুহাম্মদের জন্মভূমি চাইরা বুঝি আমি নবী মুহাম্মদকেও মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করা লাগবে, ইয়াসরিবে হয়তোবা অচিরেই আমাকেও হিজরত করা লাগবে। আবু বকর তুমি যাইও না, একটা সুসংবাদ তুমি শুনে রাখো, সুসংবাদ শুনে রাখো, যেদিন আমি মুহাম্মদ এ মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে যাব, ওই দিন আমার সফর সঙ্গী হিসেবে আমি আবু বকর তোমারে সিলেক্ট করে রাখছি। তুমি আমার সঙ্গে ইয়াসরিবের দিকে হিজরত যদি করি, তাইলে তুমি আমার সফর সঙ্গী হইবা। আবু বকর যাইও না, তুমি এখন যাইতে পারবা না। আবু বকর যখন নবীজির সফর সঙ্গী হবে, এ কথা যেমনি শুনছে আনন্দে আত্মখারা হয়ে গেছে, হায় হায় আমি নবীজির সফর সঙ্গী হব, আমি নবীজির হিজরতের সফর সঙ্গী হব, আনন্দে আত্মখারা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন দৌড়ায়া বাজারে গিয়া দুইটা উট কিনে নিয়ে আসছে। দুইটা উটের লাগাম ধইরা হযরত আবু বকর নবীজির সামনে এসে দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই যে আপনি আমারে বলছেন না আমারে লয়া আপনি হিজরতে যাইবেন, এর কারণে এই দেখেন দুইটা উট কিনে নিয়ে আসছি, একটা আপনার জন্য আর একটা আমার জন্য। ধরেন আপনারটা আপনি লন, আমারটা আমার কাছে থাকবে। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, আবু বকর কত টাকা দিয়া, কত দিরহাম দিয়া উট কিনলাম? আবু বকর বলে, নবী গো এত দিয়া কিনছি। নবী আমার পকেটের ভিতর থেকে টাকা বের করে আবু বকরকে দিয়া দিলেন। আবু বকরকে দিয়া ডাক দিয়া বলতেছে, আবু বকর ঠিক আছে, যাও যাও, তুমি যখন এইটা আমার জন্য কিনা নিয়ে আসলা, আমি ন্যায্য মূল্য তোমারে দিয়া এটারে আমি লয়া লইলাম, এটারে আমি নিয়ে নিলাম। নবীজি এই উটটার লাগামটা ধরিয়া মাথার ভিতরে হাত বুলাইয়া দিতেছে, মাথার ভিতরে হাত বুলাইয়া দেয়, গোটা শরীরের ভিতরে হাতটা বুলাইয়া সুন্দর করে হাত বুলাইয়া আদর করতেছে, আর ডেকে ডেকে বলতেছে, এরে উট, এতদিন যেখানেই তুমি ছিলা না কেন, যখন তুমি আমি মুহাম্মাদের কাছে আসছো, আমি নবী তোমার একটা নাম দিলাম, তোমার নাম আজ থেকে কাসওয়া। বলেন নবীজির উটের নাম কি? কাসওয়া। বলেন কি নাম? আবার বলেন জোরে কোন, ঘুমায় গেছেন নি? তাহলে জোরে বলেন কি নাম? যাও, আমি আজকের পর থেকে তোমার নাম দিলাম কাসওয়া।
কাসওয়া নাম এই উটটার দিলেন। নবীজি আমার যতদিন পর্যন্ত এ জমিনের ভিতরে তারপর থেকে বেঁচে ছিলেন, উপরে উঠে উঠে আল্লাহর নবী সফর করতেন। এই কাসওয়ার উপরে উঠে উঠে আল্লাহর নবী সফর করতেন। যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, ওই দিনও এই কাসওয়ার পিঠে উইঠা উইঠা আল্লাহর নবী মদিনার ভিতরে প্রবেশ করছিলেন। এ কাসওয়ারে সফর সঙ্গী বানাইতেন, এ কাসওয়ারে সওয়ার হিসেবে নিতেন আল্লাহর নবী। ওই যে নবীজি আমার আবার যেদিন হুদায়বিয়ার সন্ধিতে সন্ধি করার জন্য গেছেন, ওই দিন এটার উপরে বুইঠা বুইঠা নবীজি হুদায়বিয়ার সন্ধির জায়গায় গেছেন। আবার যেদিন পয়গম্বর সরকারে মদিনা কামলিওয়ালা নবী মক্কাতুল মুকাররমা যেদিন বিজয় করছেন, ওদিনও এক কাসওয়ার পিঠের উপরে আল্লাহর নবী বসা ছিলেন। সাহাবীদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমা বিজয় করছেন। মক্কায় আইসা আল্লাহর নবী মক্কা বিজয় করে আবার যখন চলে গেছে, এক কথায় যতদিন নবীজি এ জমিনের ভিতরে ছিল ততদিন পর্যন্ত এক কাসওয়ারে আল্লাহর নবী নিজের বাহন হিসেবে ব্যবহার করছে। এবার খুব মনটা লাগায়া শুনেন, নবীজি আমার যেদিন ইন্তেকাল করলেন, নবীজি যেদিন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবীর ইন্তেকাল যখন হয়ে গেছে, সোমবারের দিন নবীজির আমার ইন্তেকাল করলেন। মঙ্গলবার চলে গেছে, বুধবারের দিন তার দাফন হলো। দাফন শেষ, রওজায়ে আতহারের ভিতরে নবীরে শোয়া দিয়েছেন। কবরের জিন্দগির ভিতরে নবীরে শোয়া দিয়েছেন, কবরের ভিতরে শোয়া দিলেন। একদিন দুই দিন পার হয়ে গেছে, গোটা মদিনার ভিতরে কান্নার রুল পড়ে গেছে, গোটা মদিনার ভিতরে কান্নার রুল পড়ে গেছে। নবী নাই, শোকে সব মানুষগুলো যেন পাথর হয়ে গেছে। নবী নাই, সব মানুষ যেন শোকে পাথর হয়ে গেছে। ঠিক হঠাৎ করে দুই দিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঝুড়ির ভিতরে করে কিছু খাবার নিয়ে চিন্তা করতেছে। আহারে, সব মানুষ যখন এমন পাগল হয়ে গেছে, সবাই যখন এমন অবস্থা, কেউ তো বুঝি কাসওয়ার খবর নেয় নাই, কেউ তো বুঝি কাসওয়ারে পানি পর্যন্ত কেউ খাইতে দেয় নাই, বুঝি কেউ কাসওয়ার মুখের সামনে একটু খাবার পর্যন্ত কেউ দেয় নাই, কাসওয়ার সামনে বুঝি কেউ খাবার পর্যন্ত কেউ দেয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুড়ির ভিতর করে কিছু খাবার নিয়ে কাসওয়ার সামনে চলে গেছে। যেমনি কাসওয়ার সামনে চলে যায়, কাসওয়ার চেহারার দিকে তাকায়া আবু বকর হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। বাচ্চা মানুষ যেমন করে কান্দে, কাসওয়ার চেহারার দিকে তাকায়া তাকায়া দূর থেকে আবু বকর হাউ মাউ করে কাঁদতেছে। আকাশের দিকে মাথাটা উঠায়া কেঁদে কেঁদে বলতেছে, কাসওয়ারে, তোর উপরে আমি আমার নবীরে দেখছিলাম। এরে কাসওয়া, আমার নবী এখন নাই, কিন্তু তোর চেহারার দিকে তাকাইলে এখনো মনে হয় যেন তোর পিঠের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছে। বাচ্চা মানুষ যেমন করে ফুপায়া ফুপায়া কান্দে, আবু বকর কাসওয়ার চেহারার দিকে তাকায়া এমন বাচ্চা মানুষের মতো ফুপায়া ফুপায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। সামনে আগায় গেছে, পিঠটার ভিতরে হাত, বারবার পিঠের উপরে হাত বুলাইয়া দিতেছে, কুজটার উপরে বারবার করে হাত বুলাইয়া দিতেছে, আর ডেকে ডেকে বলতেছে, কাসওয়া, আমার নবী তোরে এত মায়া করতো, আমার নবী তোরে এত মায়া করতো। আল্লাহর নবী এ কাসওয়ারে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, নিজের সন্তানের মতো কাসওয়ারে ভালোবাসতেন, নিজের সন্তানের মতো মায়া করতেন কাসওয়ারে। আরে ভাই, খেয়াল করে দেখবেন, আপনার বাড়িতে যদি একটা জন্তু পালেন, একটা গরুও যদি পালেন, একটা ছাগলও যদি পালেন, তাহলে দেখবেন ওই গরুটার প্রতি কিন্তু একটা আলাদা মায়া তৈরি হয়ে যায়, ঠিক না? ঘরের ভিতরে একটা বিড়াল পালে, একটা বিড়াল, ও বিড়ালের প্রতিও আলাদা একটা মায়া হয়ে যায়। আমার শ্বশুরকে আমি দেখছি, আমার শ্বশুরের একটা বিড়াল আছে, প্রচন্ড মায়া করে। আমার শ্বশুর
তার একটা বিড়াল আছে, প্রচন্ড মায়া করে, যদিও ঘরের ভিতরে প্রচন্ড জ্বালাতন করে, তারপরেও আমার শ্বশুর যেদিকে যায় পায়ে পায়ে থাকে, সব সময় দেখি পায়ে পায়ে থাকে। একদিন শুনছিলাম এই বিড়ালটারে আমার শাশুড়ি রাগ করে একজন দিয়ে দূরে ফালাইয়া দিয়ে আসছে, বস্তায় ভইরা যখন দূরে ফালাইয়া দিয়ে আসছে, শ্বশুর আমার ঘরের ভিতরে আইসা কয়, ও কই আমার বিড়ালটা কই? কয় ওইটারে দূরে ফালাইয়া দিয়ে আসছে। বিশ্বাস করেন, ছেলে মানুষ বসে বসে হাউ মাউ করে বিড়ালের জন্য কাঁদছে, হাউ মাউ করে কাঁদছে। ঘরের ভিতরে একটা পশু থাকলে পশুর প্রতি একটা মায়া হয়। কুরবানির সময় দেখবেন, আমি একটা ভিডিও দেখে আমি নিজেও চোখের পানি ফেলায় ফেলায় কাঁদলাম। গাবতলী হাটের ভিতরে একজন গরু বিক্রি করতে গেছে, গরু বিক্রি করতে যায়া 7 লক্ষ টাকা দিয়ে একটা গরু বিক্রি করছে। গরু বিক্রি কইরা এই গরুটা যখন যে কিনছে তার হাতে রশিটা যখন উঠায়া দিছে, লোকটা চলে আসতেছে, আসতে লেগে আর আসতে পারে না, ফিরে আবার দৌড় দিয়া যায়, গরুর গলা জড়ায় ধরে হাউ মাউ করে কান্দা শুরু করছে। হাউ মাউ করে গরুর গলা ধরে কাঁদতেছে। গরুটাও এমন, মালিকের কাঁধের উপরে মাথাটা দিয়া গরুর চোখ দিয়েও দর দর করে পানি পড়তেছে। আমি নিজের চোখে দেখছি, গরুর 2টা চোখ দিয়া ক্যামেরা ধরে রয়েছে, নিউজ করেছে, এটা নিয়ে নিউজ হয়েছে, ক্যামেরা ধরে রয়েছে, গরুর চোখ দিয়েও দর দর করে পানি পড়তেছে। আবার মালিক তো হাউ মাউ করে পাগলের মতো কান্না শুরু করছে। জিজ্ঞাসা করছে, বেটা 7 লক্ষ টাকা দিয়া তুমি এটা বিক্রি করলা, কিন্তু কান্দো কেন, কি হয়েছে? লোকটা হাউ মাউ করে কাঁদে আর ডেকে ডেকে বলতেছে, ভাই টাকার জরুরতের কারণে আমি এরে বিক্রি করে দিলাম, টাকার জরুরতের কারণে এরে আমি বিক্রি করলাম, কিন্তু বিশ্বাস করো আল্লাহর কসম, আমার ঘরে আমার সন্তানরে যত মায়া করি, 1 ইঞ্চিও এই গরুটার মায়া সন্তানের চাইতেও কম না। আল্লাহর নবী আমার কাসওয়ারে এমন সন্তানের মতো মায়া করতেন, সন্তানের মতো আদর করতেন, ভালোবাসতেন। আবু বকর দৌড়ে গিয়া পিঠের উপরে বারবার হাত বুলাইতেছে আর বাচ্চা মানুষের মতো ফোপায়া ফোপায়া কান্না শুরু করছে। আবু বকর কান্দে আর ডেকে ডেকে বলতেছে, কাসওয়ারে তোর চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হইতেছে, তোর পিঠের দিকে তাকাইলে এখনো যেন আমি আমার নবীরে তোর পিঠের উপরে বসা দেখতে পাই। খাবারটা ঝুড়ির ভিতরে করে নিয়ে আইসে আদর যত্ন করে মুখের সামনে খাবার ধরছে, কাসওয়ার মুখের সামনে খাবার ধরছে। যেমনি মুখের সামনে খাবার ধরছে, কাসওয়া খাবার খাওয়া বাদ দিয়ে মুখটারে অন্যদিকে ফিরায় লয়, আবার ঘুরে গিয়ে মুখের কাছে খাবার ধরে, খাবারের দিকে মুখটা না দিয়ে অন্যদিকে মুখটা ঘুরায় লয়, খাবারের দিকে মুখ দেয় না, অন্যদিকে মুখটা ফিরায় লয়। চেহারার দিকে তাকায়া দেখে, চোখের দিকে তাকায়া দেখে, কাসওয়ার 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, দর দর করে পানি পড়তেছে। আবু বকরের বুঝতে আর বাকি নাই, বুঝতে আর বাকি নাই, বুঝি নবী নাই, নবী নাই, এর কারণে বুঝি নবীর বিরহ বেদনায় কাসওয়া কান্দে, কিন্তু খাবার খায় না কেন? ব্যাপার কি? খাবার খায় না কেন? যতই মুখের সামনে খাবার ধরে, একটা বারের জন্য মুখে খানার ভিতরে দেয় না, খাবার খায় না, দৌড়ায় চলে গেছে ওমর। কাসওয়া যে খাবার খায় না, আমার নবী তো চলে গেছে, কাসওয়া তো কোনো কিছু খাবার খাইতেছে না, আসো একটু যাই। হযরতে ওমর বাটির ভিতরে করে পানি নিয়ে আইছে, বড় একটা জায়গায় বড় একটা জিনিসের ভিতরে করে পানি নিয়ে আইসা সামনে ধরছে। কাসওয়া পানির ভিতর পর্যন্ত মুখটা দেয় না, যখন পানির ভিতরেও মুখ দেয় না, দুজন বসে রইছে, কাসওয়ার চেহারার দিকে তাকাইছে, তাকায়া দেখে অল্প কিছুক্ষণ পর পর কাসওয়া আকাশের দিকে মুখটা উঠায়, অল্প কিছুক্ষণ পর পর কাসওয়া আকাশের দিকে মুখটা উঠায়, কি যেন বলতে চায়। অবলা প্রাণী, মুখের ভাষা নাই, বোঝা যায় না, কিন্তু আকাশের দিকে মুখটা উঠায় উঠায় কি যেন বলতে চায়। আবু বকর বলেন, আমার মন বলে হয়তো কাসওয়ার যদি ভাষা থাকতো তাহলে হয়তো বা ও আসমানের দিকে তাকায়া এমন করে বলতেছে, ও আসমানের মালিক আল্লাহ,
যে মদিনায় আমার কলিজার নবী নাই, ও আসমানের মালিক আল্লাহ, যে মদিনায় আমার নবী নাই, আমি এ মদিনায় থাকতে চাই না আল্লাহ। আমার নবীরে যখন তুমি নিয়ে গেছো আল্লাহ, তুমি আমারেও নিয়ে যাও, আমি জমিনে আর থাকতে চাই না। হয়তোবা যদি ভাষা থাকতো, বোঝা যাইতো, তাহলে হয়তোবা কাসুয়া আকাশের দিকে তাকায়া তাকায়া এমন করে মালিক রে বারবার করে জোরে জোরে নিঃশ্বাস নেয়, জোরে জোরে ডাক দেয়। আল্লাহর কসম দোস্ত, আমার বাপ, আমার চাচা 3 মাস পর্যন্ত কাসুয়া তারপরে জীবিত ছিল। নবীজির ইন্তেকালের 3 মাস পর্যন্ত কাসুয়া জীবিত ছিল। একটা বারের জন্য কাসুয়া মুখের ভিতরে কোনো খানা নেয় না। নবীর ইন্তেকালের পর একটা বারের জন্য মুখের ভিতরে খানা নেয় নাই কাসুয়া। 3 মাস পরে একটা কূপের ভিতরে পইরা কাসুয়া যেন আল্লাহর নবীর সঙ্গী হয়ে যায়। আমার বাপ, আমার ভাই, আমার চাচা, নবীজিরে আমি আপনি চিনি নাই, আমি আপনি আল্লাহর পয়গম্বর রে চিনি নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর রে উহুদ পাহাড় চিনেছে। উহুদ পাহাড় আল্লাহর নবী বলছে আমারে মহব্বত করে। কাসুয়া চিনছে, আল্লাহর পয়গম্বর রে কাসুয়া চিনছে।